হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন মিরাজ টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। তো গাইস, স্ক্রিনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগামী নির্বাচন উপলক্ষে একটা চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইন। এই ডিজাইনটা মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেদের ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। কিভাবে আপনারা নিজেদের মন মতো করে আমাদের কাছ থেকে ফাইলটা নিয়ে কাস্টমাইজ করবেন সেই প্রসেসটা আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য আজকের এই পিএল ফাইলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা এটা জিপ ফাইল আকারে আপলোড করেছি, তাই জিপ ফাইলটা আনজিপ করার জন্য 10 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই পাসওয়ার্ডগুলো আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো গাইস, আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। এরপর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ওপেন ডট পিএল ফাইল দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে উপরে একটা পিএলপি বক্স দেখতে পাচ্ছেন, পিএলপি লেখা, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের ফোনের মধ্যে নিয়ে যাবে, ফোন মেমোরিতে। তো ফোন মেমোরিতে নেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে আপনারা প্রথমে ফোল্ডারটা সিলেক্ট করবেন। ফোল্ডারটা সিলেক্ট করার পরে পিএল ফাইলটার উপরে ক্লিক করবেন। এরপরে এরকম অপশন আসলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনারা প্রত্যেকটা লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারবেন। সেজন্য এখানে আপনারা লেয়ার অপশন আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। আপনারা সর্বপ্রথম আগে দেখবেন যে লেয়ারগুলো চেঞ্জ করতেছেন সেগুলো লক করা আছে কিনা। যদি লক করা থাকে তাহলে অবশ্যই আনলক করে নেবেন। তো আমি যেগুলো কাস্টমাইজ করব সেগুলো আনলক করেছি। এখানে আমার নিজের ছবি আছে, এটার উপরে ক্লিক করবেন আপনারা। এরপরে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নেবেন। আপনারা যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপরে টিক মার্কে ক্লিক করবেন আপনারা। এরপর আমি এটা যদি আপনারা সাইজটা ছোট বড় করতে চান সেক্ষেত্রে এটা সাইজ অপশনে এসে ছোট বড় করে নেবেন। এরপরে এই ছবিটা দেখতে পাচ্ছেন, যিনি চেয়ারম্যান পদপ্রার্থী, এই ছবিটার উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করে সেমভাবে কিন্তু আপনারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নেবেন। তো বেশ, আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপরে এটা সাইজটা অ্যাকুরেট করে নেবেন। আপনারা সাইজটা অ্যাকুরেটভাবে করে সুন্দরভাবে বসাই দিবেন। এরপর উপরে নেতার ছবি আছে, এগুলো কিন্তু আপনারা সেমভাবেই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আমি সবগুলো দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এগুলো কিন্তু আপনারা উপরে যে ছবিগুলো আছে এগুলো কিন্তু আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন। এরপর এখানে যে নাম আছে আপনারা সৌজনের নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে 2 লাইন হয়ে গেলে আপনারা এটা এদিকে নিয়ে এটা ধরে লম্বা করে দিবেন। এরপর সুন্দরভাবে বসা দিবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন যে সাইজটা একটু বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে সাইজটা ছোট করে নেবেন। আর যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে বড় করে নিতে পারবেন। তো এরপরে যে পদবিটা আছে পদবিটা সেমভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে নেবেন। এখানে প্রত্যেকটা লেখা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করার পরে ফোনের মধ্যে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে এখান থেকে নিচে আলট্রা দেখতে পাচ্ছেন, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এইমাত্র যে ডিজাইনটা সেভ করলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে, খুবই স্পষ্ট। ভিডিওর স্ক্রিন থেকে 10 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। যদি জিপ ফাইল আনজিপ করতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে চিন্তার কিছু নেই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় আর একটি ছোট টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক দেওয়া আছে।
সেটি দেখে আপনারা সহজেই শিখে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন। আর যাদের সম্পূর্ণ ফ্রিতে পোস্টার ডিজাইনের ফাইল প্রয়োজন এবং পিএনজি প্রয়োজন হয় তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে অনেকগুলো পিএনজি এবং পিএলজি ফাইলের লিঙ্ক ফ্রিতেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।